টিকলির জেল হয়ে যাওয়ায় শ্রাবণকে অপমান করলো বৃষ্টি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ সবার সাথে কথা বলতে থাকে। শ্রাবণ আর বসুধা দুজন মিলে গান করছিল বলে প্রচণ্ড রেগে গেছে রোহিণী। রোহিণী তখন বলে, আমাদের সকাল সকাল ঘুম ভাঙানোর কি খুব দরকার ছিল? আর তখন বসুধা বলে, ঠিক আছে, আমরা আর গান করব না, আমাদের ভুল হয়ে গেছে। আর এর মধ্যে দাদু তখন বলে, কেন, কিসের ভুল হয়েছে? তোমার কোনো ভুল হয়নি, তুমি গান করবে। সকাল সকাল ঠাকুরের নাম করা তো ভালো, এটাতে খারাপ তো কিছু নেই। আর শ্রাবণ তখন বলে, রোহিণী আর মিস্টার ঘোষ, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বলছি এবারে আর অন্তত ঘুমাবেন না। ঠাকুরের গানটা শুনে যখন ঘুমটা ভেঙেই গেছে তখন আর এসব বলে কি হবে, তাই না? এর মধ্যে তখন বলে, এই জিনিস যদি রোজ রোজ হতে থাকে তাহলে সেটা আমাদেরও ভালো লাগবে না শ্রাবণ। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই। দাদু তখন বলে, দেখো নাতিবাবু, মনের মধ্যে যেই যত কলিমা আছে সব মুছে ফেললো। আর সব থেকে বড় কথা, আমরা সবাই মিলে একসাথে বাঁচতে চাই হই হুল্লোড় করে। এরকমভাবে দিনের পর দিন ঝুট ঝামেলার মধ্যে যুক্ত হয়ে গেলে কারোরই কি ভালো লাগে? আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। দয়া করে তুমি আর ঝামেলা বাড়িও না। তখন আর কিছু বলতে পারে না। আর বসুধাকেও দাদু বলে যে জোরে জোরে গান করার জন্য, তাই বসুধা গান করতে শুরু করে দেয়। এরপরেই সবাই মিলে সত্যি আনন্দ করতে থাকে, বিশেষ করে শ্রাবণ, সানায়া, দাদু, এরা খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই বৃষ্টি মুখ কালো করে বাড়িতে ঢুকেছে। আর তখনই বৃষ্টি বলে, হয়েছে আনন্দ করা শ্রাবণ, আজকে শুধুমাত্র তোর জন্য আমার মেয়েটার জেল হয়ে গেল। আমি চাইলেও ওকে আর ছাড়াতে পারবো না, ও আর এইখানে আসতে পারবে না, আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার তুই নিশ্চয়ই শান্তি পেয়েছিস। বল কিরে, চুপ করে আছিস কেন? তুই তো এটাই চেয়েছিলিস, তাই না রে? আর তখনই শ্রাবণ বলে, দিদি তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, তুই এইভাবে আমাকে অপমান করিস না। আমি কিন্তু সত্যি এত অপমানের যোগ্য বলে আমার মনে হচ্ছে না। তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস, দয়া করে এরকমটা করিস না। তখনই বৃষ্টি বলে, আমি কোনো অন্যায় করিনি রে শ্রাবণ। অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছিস তুই এটা মোটেও ঠিক করিসনি। কেন করলি বল? কিসের জন্য করলি এটা? তোর এইটা করতে ভালো লাগলো? আমার বাচ্চাটাকে তুই আমার কাছ থেকে দূরে করে দিলি, আমার সন্তান আমার কাছ থেকে দূরে চলে গেল। আমার যে কি কষ্ট হচ্ছে তোকে বোঝাবো কি করে? তখনই শ্রাবণ বলে, টিকলি মানুষকে মারতে চেয়েছিল দিদি। ও যদি জেলে গিয়ে সংশোধনাগারে গিয়ে সংশোধন হয়ে এবার ফিরে আসে তাহলে তো এর থেকে ভালো কিছু আর হতে পারে না, বল? তোকে তো এটা বুঝতে হবে। তখনই বৃষ্টি বলে, তুই কি সব ঠিক করে দিবি? তুই আমায় একটা কথা বল, এবার কি তুই সব ঠিক করবি যে আমি কি করব না? বললাম, তুই যা বলছিস এটা তো আমার এখন সেটাই মনে হচ্ছে যে তুই সব কিছু ঠিক করে দিবি। দেখ শ্রাবণ, তোকে আমি একটা কথা বলি, তুই আমাদের লাইফটাকে নষ্ট করে দিলি, তোর লাইফটাও এবার দেখবি শেষ হয়ে যাবে। তখনই বসুধা মুখ খুলেছে আর বলে, দেখো বৃষ্টি, আমি জানি এটা তোমার আর শ্রাবণের ব্যাপার, কিন্তু তবুও আমাকে এখানে কথা বলতে হবে। তুমি যেভাবে আমার বৌমাকে অপমান করছো আমার একদমই সেটা ভালো লাগছে না। আমিও তো একজন মা, আমারও তো সন্তান আছে। আমি জানি সন্তান যদি কুপথে যায়, সন্তান যদি কুকর্ম করে তাহলে মায়ের খুব কষ্ট হয়, আর সেটা তোমার হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি বলছি তোমার মেয়ে এবারে দেখবে ভালো হয়ে বাইরে ফিরে আসবে, আর সেই বদলটা তোমার খুবই ভালো লাগবে। তুমি কেন বুঝতে পারছো না? জীবনে অনেক সময় আমাদের অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। যার যত বেশি সহ্য ক্ষমতা তার তত বেশি জয়, এটা মনে রেখো। এর মধ্যেই বৃষ্টি তখন বলে, কে আপনি? আপনার কথা কেন শুনতে যাব? আপনি আমাকে এতগুলো কথা বলবার কে? তখনই শ্রাবণ বলে, দেখলি তো দিদি, তোর এই কাজের জন্যই না আমার সব থেকে বেশি খারাপ লাগে। তুই মার সাথে এরকমভাবে কথা বলছিস কেন? বল, কেন কথা বলছিস তুই? এইটা কি তুই ঠিক করছিস? আর তখনই বসুধা বলে, থাক না শ্রাবণ, ও যখন বলছে ওকে বলতে দাও। শ্রাবণ বলে, কেন ও এইভাবে কথা বলবে কেন? আমার নিজেরই তো খারাপ লাগছে, আমার একদম ভালো লাগছে না এই সমস্ত কথা। আর সবথেকে বড় একটা জিনিস যেটা, যে তুই এই বাড়ির বউকে অপমান করতে পারিস না। মা কিন্তু এই বাড়ির বড় বউ, সেটা ভুলে গেলে চলবে না। বৃষ্টি তখন বলে, আর তুই কি বলতে চাইছিস? শ্রাবণ বলে, তুই হলি এই বাড়ির আশ্রিতা,
যখন সত্যি কথাটা বলে দিয়েছে শ্রাবণ বৃষ্টিকে, বৃষ্টি তখন আরোই মেনে নিতে পারে না। দাদু তখন বলে, কি হচ্ছে কি? আমার পরিবারে এরকম অশান্তি তো আগে কোনোদিন ছিল না। বৃষ্টি, তোমাকে তো শ্রাবণ এই বাড়িতে থাকতে দিয়েছে, তোমাদের জন্য এত কিছু করেছে, তারপরেও তোমরা এরকমটা কেন করছো বলো তো? আমি তো সত্যি বুঝতে পারছি না। দেখো, এরকমটা করো না। এই পরিবারে সবাই মিলে একসাথে থাকার মজাটাই তো আলাদা। তোমরা যদি এরকম ঝুটঝামেলাতে জড়িয়ে পড়ো তাহলে কিন্তু শান্তি পাবে না, উল্টে অশান্তি বাড়বে। বৃষ্টি ঘরে চলে যায়। তখন ফোন করেছে অভি। আর বৃষ্টি তখন বলে, কে বলছেন? অভি তখন বলে, বৃষ্টি দিয়ে আমি অভি বলছি। আমাকে কিন্তু শ্রাবণ জব্দ করতে পারেনি, রক্ত বীজের মতন আমি কিন্তু এখনও টিকে আছি। শ্রাবণ চাইছে সবাইকে সরিয়ে দিয়ে ও আর ওম নিজেরা ভালো থাকবে। বৃষ্টি তখন বলে, ওর ভালো থাকাটা আমি কোনো দিনও মেনে নিতে পারবো না, তাই ওকে আমি ভালো থাকতে দেব না। ওর এমন অবস্থা আমি করব, তোমার সাথে আমার কিছু প্ল্যানিং আছে, যেই কথাগুলো বলে দেব তোমাকে, আর তারপর দেখি কি করে শ্রাবণ নিজেকে বাঁচাতে পারে। ওকে ওই বাড়িরই ওম, তারপরে ওই বুড়োটার চক্ষুশূল করে তোলার এমন একটা উপায় আমার কাছে আছে না, যেটা ভাবতেও পারছো না তুমি কতটা ভালো। আর তখনই অভি বলে, বাহ, তাহলে তো খুবই সুন্দর। আমিও তো চাইছি জব্দ করতে, কারণ আমার নিজেরও ভালো লাগছে না। অনেক অনেক দিন ধরে শ্রাবণ এমন বাড়াবাড়ি করছে যে ওকে জব্দ করাটা ভীষণ ভীষণ দরকার। এর মধ্যেই তখনই শ্রাবণ মনে মনে ভাবে যে আমাকে কাল সকালেই এই ব্যবস্থাটা করতে হবে। এর মধ্যেই সকাল হয়ে গেছে, সবাই মিলে খাবার টেবিলে চলেও এসেছে। সবাই খাবার খাওয়ার জন্য বসে আছে। তখনই সানডেতে স্পেশাল মেনু করে নিয়ে এসেছে শ্রাবণ। তখন রোহিণী বলে, বৌদি ভাই, আজ তো শ্রাবণ, আজকে তো সানডে, আর আজকে তো তুমি এরকমভাবে নিরামিষ রান্না করলে কেন? এটা কীরকম হলো? নিরামিষ রান্না তো সানডেতে হয় না। তখন শ্রাবণ বলে, জানি জানি, সানডেতে চিকেন মাটন এসব হয়, তো আজ তো অন্য সানডের থেকে আলাদা। রোহিণী বলে, কেন, কিসের জন্য? তখন শ্রাবণ বলে, এই পরিবারে একজন ছেলে মারা গেছে, সেটা হয়তো তোমরা ভুলে গেছো। দেখো, যত যাই হয়ে যাক না কেন, এটা তো অস্বীকার করতে পারবে না যে ও এই বাড়ির ছেলে ছিল না। তাই এই কটা দিন তোমাদের একটু কষ্ট করে নিরামিষটা খেতে হবে। আমি কথা দিচ্ছি যে ভালো মন্দ রান্না করি তোমাদেরকে খাওয়াবো, আশা করি তোমাদের মুখটা ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো নিরামিষ রান্নাগুলো ভালো হয়েছে। এর মধ্যে দাদু চলে এসেছে আর বলে, এ কি, বড় বৌমা কোথায়? আর শ্রাবণ, তুমিও বসে পড়ো। তখনই ওম বলে, আমার অসুবিধা আছে, আমি ওই মহিলার সাথে এক টেবিলে বসে খাবার খাবো না ওল্ড ম্যান, তুমি ভুলে যাচ্ছ হয়তো এই সমস্ত কথা। বসুদা তখন এসে গেছে আর বলে, না না ওম, আমি তোমাদের সাথে খেতে বসবো না, তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। শ্রাবণ, তুমিও বসে পড়ো, আমি না হয় সার্ভ করে দিচ্ছি। কিন্তু শ্রাবণ বলে, না মা, তুমি বসবে, আমি দেবো। আর এটা নিয়ে বেশ অশান্তি হতে থাকে শ্রাবণ আর ওমের মধ্যে।